আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শাহিন মাদুর। আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর প্রয়াত বীর মুক্তিযুদ্ধ পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও বীর নির্বাসের নির্মাণের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন। জি, আপনি একাই সংবাদ সম্মেলন করছেন? আমি সংবাদ সম্মেলন এবং অবস্থান ধর্মঘট করতেছি। আমি যে গেল ঈদ উল ফিতর থেকে আমি এখানে অবস্থান করতেছি। ঈদের দিন আমার মা, আমার ছোটো ভাই এবং আমি ছিলাম। আমরা কাফনের কাপড় পরে, দেখছেন যে আমার গায়ে সাদা কাপড় আছে, এটা কাফনের কাপড় হিসাবে আমি আমার গায়ে জড়িয়েছি। একটা কাফনের কাপড় মানুষ কখন জড়ায়? যখন তার শেষ সম্বল মানে মৃত্যু হয়ে যায়, তখন সে কাফনের কাপড় পরে। আমার ঠিক জীবিত অবস্থায় সেই অবস্থা হয়েছে আমার ফ্যামিলির। আমরা আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি বীর নিবাস উপহার দিয়েছে, যেটা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে থাকে। সেই উপহার মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘর বীর নিবাস আমরা যখন করতে যাই, তখন স্থানীয় সন্ত্রাসী এই যে মফেজ, দাদন, দুম্বা সালাম, এরা আমার কাছে চাঁদা দাবি করে। সেই চাঁদা না দেওয়ার কারণে আমাদেরকে মারধর করে, আমাকে 3বার মেরে ফেলার চেষ্টা করে। তো যাই হোক, আল্লাহর রহমতে হায়াত থাকার কারণে আমি বেঁচে গেছি, কিন্তু তারা এখনও আমাকে মারার চেষ্টা করতেছে। দুঃখের বিষয়, এই যে কুখ্যাত সন্ত্রাসী খুনি সিরিয়াল কিলার, সে অনেকগুলো মানুষকে মেরেছে ইতিমধ্যে। বিশেষ করে আমার আপন চাচা মজিবর মাস্টারকে খুন করছে, আমার পাশের বাড়ি হিরু শেখকে খুন করছে, এরকম আরও অনেক খুন। কোনো খুনেরও বিচার হয় নাই। কারণ কি জানেন? সে থাকে আমাদের স্থানীয় এমপি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি চাচার বাসায় থাকে। যেহেতু শাহজাহান খান চাচা বাংলাদেশের একজন মানে অন্যতম একজন রাজনীতিবিদ এবং খুব বড় মাপের শক্তিশালী, তার বাড়িতে যেহেতু এই কুখ্যাত সন্ত্রাসী থাকে, অতএব কোনো আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এবং সাধারণ জনগণও তা এই সন্ত্রাসের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ করতে পারে না। যার কারণে এই সন্ত্রাসীরা নির্দ্বিধায় নির্ভয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, একের পর এক খুন করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যেই কথা বলে তাকে গ্রাম ছাড়া করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমাকেও ঠিক সেভাবে করতে চেয়েছিল। বিদায় আমি আজকে এই ঈদের দিন থেকে এই রাজপথে অবস্থান ধর্মঘট করতেছি। এর আগেও আমি 2-3বার। কতদিন হলো আপনি এখানে এই যে গেল যে ঈদ গেল, ঈদ উল ফিতর, আজকে প্রায় 11-12 দিন আমি এখানে আছি। এবং এর আগেও কিন্তু আমি 2-3বার এখানে অবস্থান ধর্মঘট করছি। যে তারপরে যে ক্যাবে আমি সংবাদ সম্মেলন করছি, তখন কিন্তু এইখানে যখন আমি এইভাবে অবস্থান ধর্মঘট করি, তখন শাহজাহান খানের পক্ষ থেকে আমাকে ফোন দিয়ে নেওয়া হয় মাদার করে, যে তুমি আসো, তোমার বিষয়টা সমাধান করে দিব। কিন্তু তখন সেটা তারা না করে আমি তাদের কথা বিশ্বাস করে যাই, কিন্তু তারপরে আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করে। ওইখান থেকে আমি জনগণের হস্তক্ষেপে উদ্ধার হই এবং আমি তৎক্ষণাৎ মাদারীপুর থানায় যোগাযোগ করি এবং মাদারীপুর থানার কর্মরত যে পুলিশ ছিল, তারা আমার অবস্থা বেগতি দেখে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করার ওইখানে তারপরে কোনো মামলা কিন্তু হয়নি। ওনারা কি মামলা নেয় নাই? আপনি কি মামলা করতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি মামলা করতে চেয়েছিলেন। আমি তো এই জন্যই ফার্স্টে হাসপাতালে না গিয়ে আগে এসে গেছি, থানায় গেছি, কিন্তু তারা মামলা নেয়নি। মামলা কেন নিল না? যেখানে শাহজাহান খানের বাসায় এই খুনি থাকে, শাহজাহান খানের মানে কোনো পরামর্শ ছাড়া মাদারীপুরে কোনো কাজ আজ পর্যন্ত হয় নাই, হবেও না। অতএব মামলা না নেওয়া এখানে তো দিনের মতো পরিষ্কার যে পুলিশ। আসলে শাহজাহান খান কে? শাহজাহান খান তো হচ্ছে গিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী 2বারের, এবং সে মাদারীপুরের এমপি। ও আচ্ছা, ঠিক আছে। আসলে কি এই বীর নিবাসকে কেন্দ্র করেই এই হ্যাঁ, আমার উপরে এই হামলা, আমার পরিবারের উপরে এই হামলা। এবং এখন তারা কি করেছে, এখন যখন কোনোভাবে তারা চাঁদা পেল না এবং আমাকেও তারা তাদের মুষ্টিগত করতে পারলো না, তখন তারা একজন মৃত বীর মুক্তিযোদ্ধার দস্তখত সিগনেচার নকল করে আমার বাবার ভাতাটাও স্থগিত করে রাখছে, যাতে আমরা তার কাছে যাই, তার কাছে গিয়ে মানে মাথা নত করি অন্যায়ের কাছে। এই তারা সেটাই চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা হয়েছে যে আমি মরবো, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করবো না। যেহেতু আমার বাবা 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রী তার আমার বাবার যে 71-এর ভূমিকা, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আজকে বীর নিবাসটা দিয়েছে।
আজকে সেই বিনিবাস উঠবে না, এটা 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 রাষ্ট্রের ব্যর্থতা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যর্থতা, এটা শাহজাহান খানের ব্যর্থতা, এটা আমার না। আমাকে প্রধানমন্ত্রী দিয়েছে যাতে আমরা আমার বাবার যেই স্মৃতি সেটা যাতে 100 বছর পর্যন্ত 200 বছর পর্যন্ত থাকে, এই জন্যই কিন্তু এই বিনিবেশটা দেওয়া, যে এখানে একজন বীর বসবাস করতো। আজকে সেই বিনিবাস উঠবে না, এটা আমার ব্যর্থতা না, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যর্থতা, এটা শাহজাহান খানের ব্যর্থতা। অতএব এই দায়িত্ব তাদেরকেই নিতে হবে যে বিনিবাস উঠবে কি উঠবে না। আমি সেই প্রতিবাদের, আমি সেটা সন্ত্রাসের প্রতিবাদের জন্য, যে একজন কুখ্যাত সিরিয়াল কিলার সন্ত্রাসী কীভাবে একজন এমপির বাসায় দীর্ঘদিন যাবে থাকে এবং তার নাম ব্যবহার করে এই যে চাঁদাবাজি করে। সে বলে যে এই যে আমার কাছে যে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, এটা নাকি শাহজাহান খানও ভাগ পাবে। শাহজাহান খান তাকে বাড়িতে রাখছে চাঁদাবাজি আর মানুষ খুন করার জন্য। এটা একজন সন্ত্রাসী তার বাড়িতে থেকে কিভাবে বলতে পারে? এটা আমার মাথায় ঢোকে না। কারণ শাহজাহান খান চাচা সে এক বীর মুক্তিযোদ্ধাদের সভাপতি ছিল, সে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জান প্রাণ, শ্রমিকদের জান প্রাণ। তার বাসায় এরকম একজন কুখ্যাত খুনি রেখে আমাদের মতো সাধারণ মানুষকে আজকে রাস্তায় বসিয়ে দেবে, এটা কাম্য না। অবশ্যই শাহজাহান খান চাচা এটা দেখবে এবং এটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার করবে। এই যে খুনি যারা এতদিনে অনেকগুলা খুন করছে, কোনোটাই বিচার হয় নাই, এই প্রতিটা খুনের বিচার হতে হবে। এবং আমার পরিবারের উপরে যে হামলা হয়েছে, আমার উপরে এখন আপনার একটা দাবি হলো যে সরকার যাতে আপনার উপরে যাতে উঠে, সেটা সরকারের দায়িত্ব, শাহজাহান খান এবং এই খুনিরা এই যে শাহজাহান খান চাচার বাসায় আছে, তার বাসায় কিভাবে থাকে, অবশ্যই তার বাসা থেকে বের করে এদেরকে আইনের হাতে তুলে দিবে, যাতে এই যে অন্যান্য যারা খুন করছে, যাদেরকে খুন করেছে, তাদের পরিবারও যাতে এদের বিচারটা দেখে যেতে পারে, তাদের বিচার হয়। কারণ তারপর একটা খুন করবে, সেটার কোনো বিচার হবে না এই দেশে, এটা তো হতে পারে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে।